আমি যখন থেকে মামলার খরচ চালাচ্ছে আমার পরিবার, আমার বাবা মারা গেছে 2008-9। আমার এই যে এই ভাইয়েরা আমার এলাকার আবুল হোসেন ভাই বা মুজাম্মেল ভাই আপনাদের এলাকায় যারা থাকে আর আমার এলাকার লোক এই মাদ্রাসাটার যারা পরিচালনা করে ওনারা জানে, বা আমাকে যারা চিনে এরা সবাই জানে আমার বাবা মারা গেছে 2008-9 সালে। কথাগুলো কারো সামনে বলি নাই, আজকে হঠাৎ করে মনে হইলো এই প্রতারণার কারণে কথাগুলো বলতেছি। আমার বাবার যে সম্পত্তি আমার নামে ছিল সব বিক্রি করে দেওয়া লাগছে এই মামলা চালায়। আমার মার যে সম্পত্তি ছিল এগুলো বিক্রি করে দিতে হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, আমার ভাইয়ের আমার বোনের সম্পত্তি বিক্রি করতে হয়েছে। এক পর্যায়ে দেখেন, আল্লাহ মাফ করুক কথাগুলো বলতেছি, যতক্ষণ পর্যন্ত নিজের জমিগুলো ছিল ততক্ষণ কারো টাকা আমি এলাও করি নাই, কারো টাকা না, হাদিয়াও না, আমার খরচের জন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন শেষ হয়ে গিয়েছে কিছু আলেমে দিন, কিছু মুহিব্বিন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হয়তো পাঠাইছেন, কল্পনাও করতে পারবেন না যে আমার বাবার আমার দেওয়া জমি, আমার মাকে দেওয়া জমি কিংবা আমার বোনের জমি সব শেষ করে যেই পরিমাণ টাকা খরচ করেছি তার চাইতে দ্বিগুণ তিনগুণ মানুষ এমনিতেই হাদিয়াই দিছে, দ্বিগুণ তিনগুণ হাদিয়াই দিছে। আপনি কল্পনা করতে পারেন, আমি বের হওয়ার 10 দিনের ভিতরে বিয়ে করছি, 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করে অলিমা, তারপরে মোহর, এগুলোর ব্যবস্থা সব হাদিয়া থেকে হয়েছে, মাহফিলের হাদিয়া না। আপনি কল্পনা করতে পারেন, এগুলো আমি নিজেও ভাবতে পারি না, সুবহানাল্লাহ। তাহলে যেই উম্মাহ, যেই জাতি, যে ব্যক্তিগুলো আমাকে এভাবে টাকা দিয়ে নিজের মাহফিল করা লাগে নাই, কিছু করা লাগে নাই, এত হেল্প করে, সেই মানুষটিকে কি আমি বাজেট করব? কি আজীব অবস্থা! তাদের থেকে আমি টাকা নিয়ে বাজেট করব? আমার প্রয়োজনীয়তা এটাই। অথচ এই মানুষগুলো তো আমি ভিতরে থাকতেই আমাকে লক্ষ 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 প্রায় 1 কোটি হয়ে যেতে পারে, এত টাকা দিছে। মানে ফ্যামিলিকে দেওয়া, আমার জেলখানায় পাঠানো, মামলার খরচ চালানো, অনেকগুলো মানুষ, নাম বলতে বলতে অনেক লম্বা হয়ে যাবে, অনেক লোক, হেফাজতের শীর্ষ নেতৃত্ব কিংবা আপনার সাধারণ মানুষ, ব্যবসায়ী, দিনদার, এমন অনেক লোক, সুবহানাল্লাহ। আসলে এটা আপনাদের আমার প্রতি ভালোবাসা। এই যে এতগুলো মানুষ এখানে চলে আসছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাদামওয়ালা ভাই, এভাবে ঘোরাঘুরি করিয়েন না, বসেন। আপনার বাদাম সব বিক্রি করে দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, আমারও দিয়ে যান পরে শেষে। এখন বসেন। তো বলতেছি, যেই মানুষগুলো একটা মাহফিল করতে পারবো না, আদৌ বের হতে পারবো কিনা সেটার সম্ভাবনা নাই, লক্ষ লক্ষ টাকা আমার বাড়িতে পাঠাইছে, আমার মায়ের জন্য পাঠাইছে, আমার মামলা খরচ চালাইছে, আজকে সেই মানুষগুলো থেকে আমাকে বাজেট করে টাকা নিতে হবে? হ্যাঁ, কথা বলেন না। এই জন্য বাজেট, ন্যূনতম কোনো বাজেট বলতে কোনো শব্দ আলহামদুলিল্লাহ আমার কাছে নাই। কথা ভালোভাবে বুঝবেন। কে কত টাকা হাদিয়া দেয়, সোজা বলতেছি, বিলা তাকাল্লুফ, মাফ করবেন দয়া করে, মনে করবেন না যে হুজুর খুব নিজের ইয়া দেখাইতেছে, এটা বলতাম না, এই প্রতারণাগুলোর কারণে বলতেছি। কে কত টাকা হাদিয়া দেয় দেখিও না, কে কত টাকা হাদিয়া দেয় কি করি না, কথা শুনতেছেন না, দেখিও না। এমন কি, দয়া করে কেউ কথা বলেন না, এমন কি এই যে মাহফিল থেকে উঠি, এই যে ভাইয়েরা জানে বা আমার পরিচিত যারা আছে, আবারও বলতেছি জান, মাহফিল থেকে উঠার পর হাদিয়া দিবে এই জন্য 1 সেকেন্ড বা 1 মিনিট দাঁড়ায় না, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো আমল না, এটাই আমাদের আকাবির ও আসলাফদের নীতি ছিল। আজকে এই মঞ্চগুলো কিছু খতিত লোকেরা নষ্ট করে ফেলছে, এটাই আকাবির ও আসলাফদের নমুনা ছিল। আমরা পারি না, এটা আমাদের কমজোরি। এজন্য বলতে চাই, প্রিয় হাজিরিন, আজ আবারও যদি আল্লাহ না করুন কোনো দুর্দিন চলে আসে, কোনো মুসিবত চলে আসে, যেই মানুষগুলো আবারও আমার পাশে দাঁড়াবে, সেই মানুষগুলোর কাছ থেকে কি বাজেট করব আমি?